লোক আছে, কথা তো কথা বাইরে জায়গা, বহুত লোক আছে এগুলোর বেদাত ক আপনি মার্কা মৌলবী এরা জানাজার পরে দোয়া মানে না, একবার কিছু করবার কবর ঢুকাই দেবো যেখানে কেউ যাবে না, সারা জীবনের জন্য মানুষগুলো বিদায় দিয়ে চলে যাবে, লোক কোনোদিন তার জন্য আসবে না, এতগুলো লোক কোনোদিন তার কবরে পারা যাবে না। এই জন্য জানাজার পরে আমরা সবাই একটা কথা শুনেন, জানাজাটা দেওয়ার পর অনেক লোক ভাঙ্গা জায়গা না জায়গা, সবাই কি কবর পরে যা না, এগুলো সবাই রাখকে আমরা দোয়াটা করি যে এই লোকটা যেন জন্মের করে শেষ দোয়াটা যেন সবাইকে নিয়ে আল্লাহ, কথা কি সত্যি? এই জন্য আজকে পরিষ্কার ভাষায় সুরাগার বইলা দেওয়া যায়, কোন মৌলবী দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো না লাগলে তুই জায়গা, বাপ মরছে, আমার ভাই মরছে, আমার চাচা মরছে, আমার মা মরছে, আমার মার জন্য দোয়ার দরকার আছে, কিন্তু ইনশাআল্লাহ সুরাগার পারবেন তো, তিলকের পারবেন কি দেখো আমার কথাটা তিতা নিয়েন না, এই কথাটা সত্য। মরার পরে লোকটা কিছু আছে আমরা কম আল্লাহ কন্যা আল্লাহ বাপ মা কবর আসেনিও, একটু চেহারাটা মুখটা টানেন না, আও দাদার চেহারাটা বুঝলে যেতেছেন গা, চেহারা চোখের মধ্যে আনেন না, আও ভাইয়ের চেহারাটা বুঝলে যেতেছেন গা, বাবার চেহারা তো বুঝলে যেতেছেন গা, চেহারাটা চোখে বাসায় কন্যা আল্লাহ আল্লাহ আমার আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, আমিন কোন কেন আমিন। এখন আরেকটা কথা, কথাটা যে জন্য উঠছিলাম, আমরা কি বলি চলাফেরা করছে যদি কোনো ভুল বেয়াদবি করে থাকে মাফ করে দিয়েন, এটাকে আমরা লাশ যে লাশ হ্যাঁ ক নাকি গার্জিয়ান ক, তো আমরা কি এখন মরছি কেউ? তাহলে একজন আরেকজনের কাছে মরবার আগে ক্ষমা চাইলে অসুবিধা দিব? যদি কারো কষ্ট দিয়া থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাইলেন, যদি ঋণগ্রস্ত থাকেন ঋণটা পরিশোধ করে নেন, যদি চুরি করে থাকেন ক্ষমা চাইয়া নিয়েন, যদি কারো আঘাত দিয়া থাকেন ক্ষমা চাইয়া নিয়েন, যে কোনো মুহূর্তে আজরাইল আসলে ক্ষমার সুযোগ পাবেন না, ক্ষমার সুযোগ পাবেন না। এই জন্য আমি গজল লাগাইছি, আপনারা তাহলে মুখটা সুরটা মিলেছেন, হাকিকত তো ডুব দেন নাই।